তুফান দেখেছি, তুফান যে পরিমাণে বিজনেস করেছে। এবছর আমরা বরবাদ দেখছি, তার চাইতেও অনেক ভালো বিজনেস করছে। আগামীতেও যে সিনেমাগুলো আসবে ইনশাআল্লাহ সেই সিনেমাগুলো তার চেয়েও আরও অনেক বড় বিজনেস করবে। আমি আপনারা একটা বিষয় লক্ষ্য করলে আমাদের পার্শ্ববর্তী দেশেই দেখবেন যে তাদের বড় ইন্ডাস্ট্রিতে এক সপ্তাহে 100 কোটি টাকা সেল হয়েছিল, সেটা ছিল তাদের কাছে বিরাট বড় ব্যাপার তৎকালীন সময়, এবং তারা খুব এক্সাইটেড ছিল এই 100 কোটি টাকা সেল নিয়ে। বাট যারা হচ্ছে বেকার ছিল, যারা হচ্ছে 100 কোটি ক্লাবে নিয়ে গেছেন, তাদের টার্গেট কিন্তু সে 100 কোটি ছিল না, তাদের টার্গেট 1000 কোটি ছিল। এখন দেখা যায় যে আমাদের পার্শ্ববর্তী দেশের সিনেমা, বড় সিনেমাগুলো 1000 কোটি ক্লাবে না পৌঁছলে তারা সুপারহিট ডিক্লারই করে না, তাদের টার্গেট। সো আমাদের শুরু হয়েছে, আমাদের দেশের মানুষ, আমাদের দেশের সর্বস্তরের মানুষ। এবার আমি আমার দেশের সর্বস্তরের মানুষকে ধন্যবাদ জানাবো আবারও। এবার আমি যখন শুটিং করছিলাম এই কিছুদিন আগে, এই কয়েকদিন আগে আমাকে কিছু মানুষ এসে যখন বললো, তারা সিনেমার কোর মানুষ, তারা যখন এসে বললো যে দিস ইজ দ্য ফিল্ম যেটা গুলশান থেকে গুলিস্তান সবাই দেখছে। প্রথম কথাটা গুলশান আর গুলিস্তান দুই জায়গায় তো সিনেমা হল নেই, গুলশানও সিনেমা হল নেই, গুলিস্তানও সিনেমা হল নেই। ভাই ব্যাপারটা ওই রকম না, মানে গুলশান টু গুলিস্তান মানে সব শ্রেণীর মানুষ। সেটা যেমন আপার ক্লাস যেটা বলছে, তারা গুলশান মিনস আপার ক্লাস বোঝাতে চেয়েছে, আর গুলিস্তান মিনস কিন্তু সাধারণ মানুষকে বোঝাতে চেয়েছে, আমাদের মতো নর্মাল পিপলকে। সো বলছে যে গুলশান টু গুলিস্তান সর্বস্তরের মানুষ দেখছে, এবং যে চিত্র আমি দেখেছি মাল্টিপ্লেক্সগুলোতে, যে চিত্র আমি দেখেছি সিঙ্গেল স্ক্রিনগুলোতে, এই ভালোবাসা অব্যাহত থাকলে, এবং যে চিত্র আমরা দেখছি দেশের বাইরে যেখানেই যাচ্ছে সেখানেই কিন্তু বরবাদ জোয়ার বয়ে, মানে ভালোবাসায় সবাইকে বরবাদ করে দিচ্ছে। এই ভালোবাসা অব্যাহত থাকলে দেশের বাঙালিদের মধ্যে, বাংলাদেশিদের মধ্যে ইনশাল্লাহ আমরা এই 100 কোটির ক্লাব কোনো একদিন আমরা বলবো যে ভাই 1000 কোটিতে তো পৌঁছে গেছে, তত আশা তো করি যে ছাড়িয়ে যাবে। এবং এই যে বরবাদ প্রডিউসার ডিরেক্টর এই টিম কিন্তু এখন এমন সিনেমা প্ল্যান করছে সেই সিনেমার কাছে বরবাদকেও ছোট সিনেমা মনে হবে। আমি কত নাম্বার দাগ আমি সেই বিচার কখনো করি, আমার জীবনের শুরু থেকে আজ পর্যন্ত আমি কখনো নাম্বার নিয়ে চিন্তিত না। আমি কাজ করে যাই আমার দেশের মানুষের জন্য, আমি কাজ করে যাই যারা আমাকে ভালোবাসে, মন থেকে ভালোবাসে, যারা আমার সবসময় আমার সুখে দুঃখে আমার পাশে সবসময় থাকে। ভালোবেসে একটা শ্রেণীকে তো মানুষ সাকিবিয়ান বলে ডাকে। I love Shakib.